দেরি করেন না আপনারা টানেন। ভগবত ভক্তি যাজন করব, তখনই কি হবে? প্রেম ভক্তি লাভ হবে। সেই জন্যই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিল প্রভুপাদ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। গৌড়ীয় মঠ একটি দালান কোঠার, দেখলেই দালান কোঠার মতো মনে হতে পারে, কিন্তু গৌড়ীয় মঠ শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগার স্বরূপ। এই গৌড়ীয় মঠ সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তির প্রেম প্রদানের নিমিত্তে গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্য স্বীকারের মাধ্যমে সদ্গুরুদেবের তত্ত্বাবধানে
সেই শিক্ষা গ্রহণ এবং আচরণ এবং আচারের মাধ্যমে প্রচার, এটি হচ্ছে গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য। তাই আমরা গৌড়ীয় মঠ কি করছি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে রাধাকৃষ্ণ যুগল মরুতির প্রেম লাভের নিমিত্ত আমরা প্রচার করছি। আসুন সকলেই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নির্দেশিত পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি এবং ভগবানের অপাকৃত সেই দিব্যধাম গোলক বৃন্দাবনে যাওয়ার প্রয়াস করি। তো যেহেতু প্রভুজির পিতৃপুরুষদের উদ্দেশ্যে সে আজকের ভাগবত অনুষ্ঠান, সেই তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা হরিনাম সংকীর্তন করব। হরে কৃষ্ণ। একটু লাইভটা অফ করেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অনেক সময় প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তাই নয় কি, যদি থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে। প্রভু, আমার একটু প্রশ্ন ছিল। যাক, আমি আনন্দ সরকার। যাক, আপনাদের ওখানকার মোহনদার সাথে দেখে আমার ভালো খুব সম্পর্ক অনেক দিনের। আচ্ছা, যারা নিরামিষ ভোজী নয় তাদের মুখে কি ভাগবত পাঠ কি শ্রবণ করা সম্ভব? শাস্ত্র একটু আগে আলোচনা করলাম। আমি ছিলাম না, যাই হোক, আমি যে কোনো ব্যস্ততার কারণে আসতে পারিনি। হরি কথামৃতম শ্রুত নয় কর্তব্যম। বলেন বলেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ আসলে কি ভগবান? শাস্ত্রের মধ্যে অনেক জায়গায় ভগবান শব্দটা উল্লেখ করা আছে। নারদকেও ভগবান বলা হয়েছে, ব্যাসদেবকেও ভগবান বলা হয়েছে, পৃথু মহারাজকেও ভগবান বলা হয়েছে। আবার কি সেই আরো অনেক জায়গায় অনেককে ভগবান হিসেবে ব্যক্ত করা হয়েছে। ইন্দ্রকেও কখনো ভগবান বলে ব্যক্ত করা হয়েছে, ব্রহ্মাকেও ভগবান হিসেবে ব্যক্ত করা হয়েছে। তাহলে তো অসংখ্য 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 ভগবান, তাই নয় কি? আবার জগতে বর্তমান সময় দেখছি এ ভগবান ও ভগবান, নাম বলতে চাই না। অমুকে আমার যুগাবতার, আমার কল্কি অবতার, আমার পুরুষ অবতার, এরকম চলছে না? শাস্ত্র কি বলছে? শাস্ত্র, কারণ গীতার মধ্যে বলছে ইয় শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কাম করত ন সসিদ্ধিম অবাবনতি ন পরাগতিম। যারা এই শাস্ত্রবিধি পরিত্যাগ করে ধর্ম আচরণ আদি করবে, তাদের সুখ শান্তি এবং পরাগতি কোনোটি লাভ হয় না, যত ধর্ম কর্মই করেন না কেন। শাস্ত্রই হচ্ছে প্রমাণ। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কি বলছে? এ জগতে অসংখ্য অবতার রয়েছে। প্রথম স্কন্ধ 2য় অধ্যায় মধ্যে বর্ণনা করা আছে, সেখানে 22 জন অবতারের কথা বর্ণনা করা আছে। 3য় স্কন্ধের মধ্যে 26 জন অবতারের কথা বর্ণনা করা হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি ইত্যাদি। সেই সূত্রে যদি আমি ধরি নেই আপনার কল্পিত অবতার অমুক হচ্ছে অবতার, তমুক হচ্ছে অবতার, মেনে নিলাম তর্কের খাতিরে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত এই সমস্ত অবতার, এই জগতে অসংখ্য অসংখ্য অবতার অবতরণ করেন, অসংখ্য অসংখ্য অবতার অবতরণ করেন। আমার বাবাও ভগবান, আমিও ভগবান, আমার ছেলেও ভগবান হবে, তার ছেলেও ভগবান হবে। ভগবানের সিরিয়াল জগতে লেগে গেছে, তাই নয়? শাস্ত্র সিদ্ধান্ত কি বলছে? ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম 1ম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোক স্পষ্ট ভাবে বুঝে দেখবেন। এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মরিরয়ন্তি যুগে যুগে। এই সমস্ত অবতারেরা, এই সমস্ত অবতার বলতে কি শুধুমাত্র আমার মতো, আমার বাবের মতো, আমার ঠাকুর দাদা, আমার ছেলের মতো অবতার নয়। সমস্ত অবতার, আপনার কল্পিত অবতার, অমুক তমুক সমস্ত অবতার। শুধু তাই না, ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু শিব 3 সৃষ্টাদি ঈশ্বর, 3 আজ্ঞাবাহী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর। এই সমস্ত অবতার। শুধু তাই না, আরো অবতার রয়েছে। ভগবানের 6 প্রকার অবতার রয়েছে। পুরুষ অবতার, তারপরে গুণ অবতার, লীলা অবতার,
সত্তাবেশ অবতার, মনন্তর অবতার এবং যুগাবতার। এই 6 প্রকার অবতার রয়েছে। এই 6 প্রকার অবতারেরাও ভগবান কৃষ্ণের অংশের অংশ। পুরুষ অবতারও কৃষ্ণের অংশ। সেই গুণ অবতার, লীলা অবতার, মনন্তর অবতার, যুগাবতার এবং সত্তাবেশ অবতার সমস্তই কৃষ্ণের অংশের অংশ। তাই আপনার কল্পিত অবতার, আপনার কল্পিত ভগবান, তারাও কৃষ্ণের অংশের 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 অংশ। কারণ কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। তাই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, এই জড়জগৎ যখন সৃষ্টি হয় সেই সময় ব্রহ্মাকে ভগবান তার নাভিপদ্য থেকে সৃষ্টি করেন। তার পূর্বে কোনো জীব ছিল না। আপনার আমার বাবা তো দূর, কোন দেবতাও ছিল না। সেই ব্রহ্মা কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই পরমেশ্বরকে ঈশ্বর, পরমেশ্বর, ঈশ্বরেরও ঈশ্বর। সেই পরমেশ্বরের জগতে অনেক ঈশ্বর রয়েছে, অনেক নিয়ন্ত্রণকারী রয়েছে, অনেক মন্ত্রী রয়েছে না? কি মন্ত্রী? এটা যোগাযোগ মন্ত্রী, এটা হচ্ছে খাদ্যমন্ত্রী, এটা হচ্ছে ভূমি মন্ত্রী। কিন্তু সমস্ত মন্ত্রীদের মন্ত্রীকে প্রধানমন্ত্রী, তাই নয় কি? তো এরকম জগতে অসংখ্য ঈশ্বর রয়েছে। সেই ইন্দ্র ঈশ্বর, সেই নারায়ণ ঈশ্বর, শিব ঈশ্বর, ব্রহ্মা ঈশ্বর, সকলে ঈশ্বর। মা দেবী দুর্গা তিনিও ঈশ্বর, তিনিও একটা কিছু নিয়ন্ত্রণ করেন। এরা সকলে ঈশ্বর, কিন্তু পরমেশ্বরকে কৃষ্ণ। তাই বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ ঘন বিগ্রহ অনাদিরাদি। অনাদি, যার আগে আর কেউ ছিল না। আদি, তিনি হচ্ছেন আদি। তিনি কে? গোবিন্দ। সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ পদ্মে আমরা যখন শরণাগত হব, তার চরণে যখন আত্মনিবেদন করব, তখনই সমস্ত কৃতার্থ হয়ে যায়। সেই চতুর্বর্গ লাভ হয়ে যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং সর্বোপরি পঞ্চম পুরুষার্থ। সেই ধর্ম, অর্থ, কাম সমস্ত দেবদেবী দিতে পারে, কিন্তু মোক্ষ কোন দেবদেবী দিতে পারে না, শুধুমাত্র ভগবান বিষ্ণু দিতে পারে। তাই দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলেছিলেন কি? মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়। সকলের মুক্তি প্রদাতা হচ্ছে ভগবান বিষ্ণু। তাই কি করতে হবে? ভগবান বিষ্ণুর এবং সর্বোপরি কৃষ্ণের আরাধনা করতে হবে। পঞ্চম পুরুষার্থ প্রাপ্তি। যদি প্রাপ্তি পেতে চান, সর্বোপরি কৃষ্ণের আরাধনা করতে হবে। এই কৃষ্ণের আরাধনার মাধ্যমে প্রাপ্তি পাওয়া সম্ভব। এর পূর্বে যেভাবে ভাগবত আলোচনা করেছিলেন যে ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, সে ভগবত প্রাপ্তির জন্য কি করতে হবে? ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে। আসুন তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে, সদ্গুরুদেবের সেই সান্নিধ্যে, সেই যুগাবতার, কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্ম কীর্তন করি এবং কি নিজে আচরণ করে, পালন করে অন্যকে প্রচারের জন্য কি শিক্ষা প্রদান করি এবং সেই গোলক ধামে যাওয়ার প্রত্যাবর্তন করি। সেই সঙ্গে আজকের এই প্রভুর পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা করব, তারা যেন ভগবত ধাম প্রাপ্ত হয়। সকলেই সেই তাদের আত্মার জন্য একটু প্রার্থনা করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন।